অনেক সুস্থতা দান করেছো। এরকম ধরনের তুমি একবার দুইবার তিনবার তুমি ভাবো, দেখতে পারবা তোমার দিলের দুনিয়া আল্লাহ বদলাইয়া দিবে। দুই নম্বর টিপস হলো, বান্দারের গ্রামের যে বান্দা মারা যায়, তাকায় দেখে না ওই বাড়ির ভিতরে সন্তান কান্দে, মেয়ে কান্দে, বিবি ঘরের মাঝে কান্দে গো। তুমি ওই বাড়িতে ঢুকে যাও, তোমার চোখে কিন্তু পানি তুমি আটকাইতে আর পারবে না। ভাই গো, যেই বান্দা মারা গিয়েছে সেই বান্দার নিকটে তুমি দাঁড়াইয়ে যাও আর নিজের দিকে নজর দৌড়াও। আমিও একদিন এরকম ভাবে বিছানায় পড়ে যাব, আমার ভিতর থেকে প্রাণ পাখি বাইর হইয়া উড়াল দিবে। আমার ছেলে কানবে, আমার মেয়ে কানবে, আমার স্ত্রী কানবে, আমার রিশতেদার কানবে। এরকম তুমি ডর বড় ঢুকাই আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা রাখেছো, তুমি আমাকে সুস্থতা রেখেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। দয়ার মালিক, সুস্থতা করার জন্য তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। তুমি এই ভয় নিয়ে তুমি ঘোরাফেরা করো, দেখতে পারবা আমার আল্লাহ তোমার দিলের দুনিয়া বদলাইয়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বর টিপস হলো, বান্দা তোমার বাড়ির পাশে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে যে জায়গাতে কবরস্থান আছে, বাবার কবর, মার কবর, রিশতেদারের কবর, যার কবরে থাক না কেন, তুমি ওই কবরের পাশে চলে যাও। কবরের পাশে যাইয়া তুমি জিয়ারত করো, ডেলি তুমি জিয়ারত করো আর নিজের দিকে দৌড়াও নজর। আহারে আমিও তো মারা যাব, অন্ধকার কবরে তো আমাকেও রাখা হবে, আমাকে তো থোয়া হবে। আমি কেমন করি এই কবরের মাঝে ঘুমায় থাকবো? একা থাকতে পারবো না, থাকতে পারবো না। আমি ঘরের মাঝে বিবিরে নিয়ে থাকি, বাল বাচ্চারা নিয়ে থাকি, যেই টাইমে লাইট চলে যায় আমার মন লাগে না, আমার বাড়ির ভিতরে ভালো লাগে না, অন্ধকার হলে ভালো লাগে না। এই অন্ধকার কবরের মাঝে আমি কেমন করে থাকবো? আল্লাহ গো, তোমাকে হাজির নাজির মেনে আমি তওবা করে দিছি, আর খারাপ কর্ম করবো না গো আল্লাহ। দেখতে পাইবা দুনিয়া থেকে তুমি যেই টাইমে মারা যাবা, আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিবে। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ইয়া রহমানু ইয়া রহিম, কত সুন্দর নাম তোমার। আল্লাহ আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম, কত সুন্দর নাম তোমার। তুমি খালিক, তুমি মালিক, তুমি জালিল জব্বার। ইয়া রহমানু ইয়া রহিম, কত সুন্দর নাম তোমার। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মাওলা রে, কি নাম লইয়া ডাকিব তোমারে? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বাবারে খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে গো? জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাবারা ভাইরা, সেই আল্লাহর ভয় যেন আমার আল্লাহ আমাদের মাঝে করে দেয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের গ্রাম থেকে, অঞ্চল থেকে সমস্ত গুনার কাম যেন দূরে করে দেয়, জোরে বলি আমিন। সে আল্লাহর পবিত্র কোরআন মাজিদ এই জায়গাতে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা দেওয়াতে, এই অনুষ্ঠান হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? খুশি। কেন না? এই মাদ্রাসা আজকে এই জায়গা থেকে যে মাদ্রাসা, আলিম ওলামা থেকে যে মাদ্রাসা, এরকম কথা নয়। আমার নবীর জামানা থেকে মাদ্রাসা আরম্ভ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 70 থেকে 200-200-র উপর পর্যন্ত ছাত্র থাকতো আমার নবীর মাদ্রাসা, যাকে আসহাবে সুফা বলে কোয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মসজিদে নববীর সাথে লাগানো। 70 থেকে 200-র উপরে পর্যন্ত সেই জায়গাতে ছাত্র থাকতো। মাদ্রাসার তালিমটা হয়তো কি? পবিত্র কোরআন মাজিদ শিক্ষা এবং মাসলা মাসাইল শিক্ষা। ওই শিক্ষাটা এই জায়গাতে আলেম ওলামা দেয়। আল্লাহ এই শিক্ষার অনুষ্ঠানকে কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাবারা ভাইরা, আল্লাহর পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াতের কত যে মজা, হায় হায় কত যে মজা। আর যাদের ভিতরে আল্লাহর ডর ভয় ঢুকে গেছে, আহা। একজন আল্লাহর বান্দার জীবনে আমি কিতাবে পড়লাম, যেই বান্দা নিজের ঘর বাড়ি বাল বাচ্চা ফ্যামিলি বিবিকে ছেড়ে দিয়ে জঙ্গলের মাঝে গিয়েছে। কার মাঝে? জঙ্গলের মাঝে যায় বান্দা পবিত্র কোরআন মাজিদ খুলে 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 তিলাওয়াত করে। বাড়ির অঞ্চলে গ্রামে সব মানুষে বান্দাকে তালাশ করে, বান্দাকে পায় না। তালাশ করতে 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 জঙ্গলের মাঝে বান্দাকে যায় পেয়ে গিয়েছে। ভাইরা আমার বন্ধুরা, সেই বান্দার নিকটে যেইটা আমি পৌঁছে গেছে, ছেলে যায় কান্দে, ডাক দে বলে বাবা গো, আজকে কতদিন হয়ে গেল তুমি বাড়ি ছাড়া। তোমার সঙ্গে আমরা খাইতে পারি না, তোমার সঙ্গে আমরা ঘোরাফেরা করতে পারি না। বাবা গো, একটু বাড়িতে চলেন না, চলেন না, চলেন না। আল্লাহ ওয়ালারা আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর মুহাব্বতের কারণে নিজের সন্তানদের পর্যন্ত কোরবানি দিয়ে দিত, ঠিক কিনা? কোরবানি দিয়ে দিত। সন্তান যা কান্দাকাটি করে, বাবা বাড়িতে চলো চলো চলো। কত সন্তানকে দেখি বাবার সঙ্গে খানা খায়, বাবার সঙ্গে ঘোরাফেরা করে। আমরা তো পারি না, পারি না, পারি না, পারি না। বাবা গো, বাড়ি থেকে চলো 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 চলো। ওই বান্দা ওই জায়গা থেকে যাই না, যাই না, ডাক দে বলে তোমরা যাও 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 যাও, আমি যাব না, যাব না, যাব না। ছেলে কান্দাকাটি করে ওই জায়গা থেকে চলে গেলেন। আল্লাহর বান্দা জমিনে মুসাল্লা বিছাইয়া, মুসাল্লাতে দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কোরআন হাতে নিয়া দুই চোখের পানি গর 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 করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমাকে আমরা দেখি নাই, তোমাকে আমি দেখি নাই, কিন্তু তোমার সঙ্গে আমি বান্দা কথা কইতে পাই। বলে সুবহানাল্লাহ। বান্দা ডাক দিয়ে বলি, আল্লাহ গো, তোমার সঙ্গে কথা কইতে পাই। ইতিমধ্যে দেখা যায় একজন বান্দা পিছনে দাঁড়ানো, ডাক দিয়ে বলে, ভাই তুমি কি কথা বলো? আল্লাহর সঙ্গে কথা কইতে পারো? বলে হা হা। বলে কেমন করে? বলে আল্লাহর পবিত্র বাণী কোরআন মাজিদ তিলাওয়াত করলে আমার আল্লাহর সঙ্গে কথা কওয়া হয়ে যায়। নারায়ে তাকবীর, নারে রিসালাত, পবিত্র জলসা মুবারক কি। তো
তো আল্লাহর পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াত করলে কার সঙ্গে কথা হয়ে যা? জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে হয়ে যা কথা। কিন্তু ভাই গো অনেকের বাড়িতে কোরআন মাজিদ রাখা, অনেকের বাড়িতে কোরআন মাজিদ রাখা, কোরআন মাজিদের উপরে ধুলা বালি পড়ে রয়েছে, একটা চাদর দিয়ে ঢাকানো, একটা চাদর দিয়েও ঢাকানো। ওই কোরআন ওই টাইমে খুলে যেই টাইমে রিশতেদারের মাঝে কেউ মারা যায়, নিজের বাড়িতে কেউ মারা যায়, মুর্দা ব্যক্তিকে সামনে রেখে ওই কোরআন খালি তিলাওয়াত করে তিলাওয়াত করে তিলাওয়াত করে। কিন্তু না না না, আমি অনেক মানুষকে দেখতে পেয়েছি কোরআন যেই টাইমে ছিঁড়ে যায়, ফেটে যায়, ওই বান্দা ওই কোরআন নিয়ে মসজিদে রেখে আসে, মসজিদে রেখে আসে। ওই ফাটা সেটা কোরআন মসজিদের ভিতরে কে পড়বে, কে পড়বে? না না না, মসজিদে রাখা, মসজিদের বাড়ির থেকে কোরআন, বাড়ির থেকে মসজিদে রাখা, এটা কিন্তু মসজিদের জায়গা না। তোমার বাড়ির ভিতরে কোরআন তুমি রাখো, তোমার বিবিকে তুমি তিলাওয়াত করাও, তুমিও তিলাওয়াত করো, সন্তানদেরকে তিলাওয়াত করাও। কেন জানো? নবী বলে দেয় যে ঘরের মাঝে পবিত্র কোরআন তিলাওয়াত হয়, সেই ঘর থেকে শয়তান দূরে ভেগে যায়। শয়তান কি হয়? দূর হয়ে যায়। কিন্তু আমরা তিলাওয়াত করি না। আমরা শয়তান ডেইলি আমাদেরকে ইঞ্জেকশন মারে, ডেইলি আমাদেরকে বিজি মারে শয়তান। শয়তান ওয়াসওয়াসা করে, আমরা গুনাহ করে ফেলাই। ঠিক না গো বাবা? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা, দুনিয়ার জগতে অনেক বান্দা আছে, যেই বান্দাকে দেখলে বান্দা জীবনে কোরআন শরীফ খুলে পড়তে জানে না, মনের ভিতরে দুঃখ নাই, কষ্ট নাই। আহারে, আমি যদি পবিত্র কোরআন তিলাওয়াত করতে জানতাম, আমি যদি করতে জানতাম, আমার দিলটা কত না মজা হইতো।